হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ আরএস টিভির আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব সেই এমএস ওয়ার্ডের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের মধ্যে আমরা কথা বলবো ইনসার্ট নিয়ে। তো ওকে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বরাবরের মধ্যে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। তো সরাসরি আমি মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা গত ভিডিওতে শিখেছি কি হোম বাটনের কাজগুলো। আজকে আমরা ইনসার্ট বাটনের সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে আসলাম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসে। তো এখানে সবার উপরে যে বাটি রয়েছে সেটি তো বলেই দিয়েছি, এটা টাইটেল বার। এরপরে রয়েছে মেনু বার। এই মেনু বারের মধ্যে ইনসার্ট, এই ইনসার্টের কাজগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। তো সবার প্রথমে কি করব, এই ইনসার্টের মধ্যে যে বারগুলো বা ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেব। এরপরে চলে যাব উদাহরণের মাধ্যমে কিভাবে করব সেগুলো আমরা দেখব। তো সবার উপরে দেখতে পারবেন ফাইলের নিচে কভার পেজ রয়েছে। তো আমরা অনেক সময় আমাদের কোনো অ্যাসাইনমেন্ট কিংবা কোনো ফাইলের মধ্যে একটা কভার পেজ দিয়ে থাকি। তো কভার পেজটি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন রকমের কভার পেজগুলো এখানে রয়েছে, আপনার ইচ্ছে মতো চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে কভার পেজগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি কভার পেজ সিলেক্ট করতেছি না। এরপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে যেটা আমরা কাজ করি, এখানে ব্ল্যাঙ্ক পেজ অটোমেটিকলি আগে থেকেই চলে আসতেছে। তো এই মূলত ব্ল্যাঙ্ক পেজ। এরপরে আসতেছে আপনার পেজ ব্রেক, অর্থাৎ একটা পেজের পর আর একটা পেজ আসবে এবং মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে বা ব্রেক থাকবে এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আসতেছে আপনার টেবিল। এই টেবিলের কাজ অনেক পরিমাণে। টেবিল নিয়ে শুধুমাত্র একটা টিউটোরিয়াল বানানো যায়। তো আমি চেষ্টা করব এই টেবিলটা নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে বলার এবং টেবিল নিয়ে আলাদা করে একটা টিউটোরিয়াল বানিয়ে আপনাদের জন্য দেওয়ার। সেখান থেকে আপনার টেবিলের সমস্ত কাজগুলো করে নিতে পারবেন। এই টেবিলে কিন্তু অনেক কাজ রয়েছে, যে কাজগুলো শুধুমাত্র কাজগুলো এই টেবিলের কাজ করতে গেলে দেখা যাবে যে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমি টেবিলের কাজগুলো আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। এরপর আসতেছে পিকচার অর্থাৎ আপনি এখান থেকে পিকচারে ক্লিক করলে কিন্তু ইনসার্ট পিকচারগুলো ইনসার্ট করে নিতে পারবেন। এরপর অনলাইন পিকচার, অনলাইনের মাধ্যমে পিকচারগুলো অর্থাৎ পিকচারের লিঙ্ক এখানে প্রবেশ করে কিন্তু পিকচারগুলো আপলোড করে দিতে পারবেন। এরপর শেপস, এখানে বিভিন্ন রকমের শেপস রয়েছে, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সেন্টার, সার্কেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শেপসগুলো রয়েছে। সেই শেপসগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। তো পরে আমরা এগুলো উদাহরণের মাধ্যমে দেখবো। এরপর আসতেছে স্মার্ট আর্ট। ওকে, স্মার্ট আর্ট এই যে দেখুন স্মার্ট আর্টগুলো আপনি তো বুঝতে পারতেছেন স্মার্ট আর্টের কাজগুলো কি। এরপরে আমরা দেখবো যে চার্টস। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের চার্টস তৈরি করতে হয় গ্রাফিক্যাল কাজগুলো করার জন্য বা বিভিন্ন রকমের পরিসংখ্যানগুলো দেখানোর জন্য। তো এখান থেকে আপনারা চার্টগুলো নিতে পারেন। তো এখানে চার্টের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কিন্তু চার্টগুলো করে নিতে পারেন। এখান থেকে পাই চার্ট ক্লিক করে পাই চার্টের মতো পাই চার্ট তৈরি করে নিতে পারেন। এরপর রয়েছে বার। বর্তমান সময় দেখা যায় যে আমরা এই যে করোনা ভাইরাসের যে বিষয়গুলো বিভিন্ন দেশের মধ্যে দেখানোর চেষ্টা করি, সেগুলোকে এই বারের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। তো এগুলো সম্পর্কে আমরা পরে ভালোভাবে জানার চেষ্টা করব। এরপর স্ক্রিনশট, আপনি আপনার স্ক্রিনশট নিতে পারবেন এখান থেকে। তো এটা স্ক্রিনশট নিয়ে কি করবো, স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। এরপর অনলাইন ভিডিও, অনলাইনের ভিডিওগুলো আপনি এখানে কিন্তু আপলোড করে দিতে পারেন। এবার হাইপার লিঙ্ক, মানে লিঙ্ক অ্যাড করা, বুকমার্ক, তারপর ক্রস রেফারেন্স, এগুলো দরকার নাই। এরপর কমেন্ট সম্পর্কে আমরা পরে জানবো। এরপর হেডার এবং ফুটার, আপনার পেজের সবার উপরে যে থাকে সেটাকে বলা হয় হেডার। এই যে দেখুন হেডার। আর পেজের নিচে যেটা থাকে সেটা ফুটার, এই যে ফুটার। তো এটা হেডার এবং ফুটার। তো এরপরে দেখবো আর কি টেক্সট বুকে বিভিন্ন রকমের সিস্টেমগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর ওয়ার্ড আর্ট, বিভিন্ন রকমের ওয়ার্ড আর্ট স্টাইলগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো সম্পর্কে আমরা উদাহরণের মাধ্যমে দেখবো। আর আপনার ড্রপ ক্যাপ, এটা এখন কিন্তু এনেবল করা নেই, এটাকে এনেবল করতে হবে যখন আপনি কোনো কিছু ড্রপ ক্যাপ করতে চাবেন। ড্রপ ক্যাপটা আসলে মূলত কি, দেখা যায় যে আমরা অনেক সময় দেখি কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু শুরুতে প্রথম লেটারটা অনেক বড় থাকে, এরপরে লেটারগুলো আস্তে আস্তে ছোট হয়ে অর্থাৎ একভাবে চলতে থাকে, শুধুমাত্র প্রথম লেটারটা বা ক্যাপিটাল লেটারটা অনেক বড় ভাবে থাকে। সেটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকেন। তো এটা ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা আমরা অনেক জানবো। এরপর অবজেক্ট। এই অবজেক্টটা মূলত কি, অবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে আমরা দুইটা কি করব, দুইটা ওয়ার্ড ফাইলকে একখানে করব। আমরা ধরুন যে দুইটা ফাইল তৈরি করে রেখেছি, সেই দুইটা ফাইল আলাদা আলাদাভাবে আমাদের কোনো প্রয়োজনে দুইটা ফাইলকে এক করতে হবে। তো এটা আমরা এই অবজেক্টের মাধ্যমে করবো। এগুলো আমরা পরে উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমরা এখন যে কোনো একটা লেখা টাইপ করে নেব। প্রথমে টাইপ করার পরে আমরা কিন্তু এইগুলো বিভিন্ন কাজগুলো এখান থেকে জানবো। তো সবার প্রথমে দেখি কভার পেজের কাজগুলো কি। এখানে দেখতে পাবেন বিভিন্ন কভার পেজ রয়েছে। তো আপনি যে কোনো একটা কভার পেজ এখান থেকে সিলেক্ট করে দিলেন।
এবং দেখুন একটা কিন্তু কভার পেজ তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে কভার পেজটি এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এই ছিল মূলত কভার পেজের কাজ। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ তো বলেই দিয়েছি, ব্ল্যাঙ্ক পেজে যেটা দেখতে পারতেছেন সেটা। পেজ ব্রেকের কাজ তো বললাম। এরপর হচ্ছে আপনার টেবিল। তো টেবিল সম্পর্কে একটু কথা বলি। এখানে হচ্ছে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের ইচ্ছে মতো কিন্তু এখান থেকে অটোমেটিকলি হচ্ছে কলাম বা রো নিতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, ইনসার্ট টেবিলে গিয়ে আপনার চাহিদা অনুযায়ী যতটা রো দরকার, যতটা কলাম দরকার এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দিলে কিন্তু এখানে টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে। এবং টেবিল ক্রিয়েট হওয়ার পরে টেবিলের জন্য রয়েছে ডিজাইন, এরপর রয়েছে লেআউট। হচ্ছে মূলত এসেছে ডিজাইন। এই ডিজাইন এখান থেকে আপনি টেবিলের ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরো বাটনে যদি ক্লিক করেন অনেক রকমের টেবিলের ডিজাইন চলে আসবে, এখান থেকে আপনি ডিজাইনগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আসতেছে হচ্ছে আপনার লেআউট। লেআউটের মধ্যে অনেক কাজ রয়েছে। এখানে বললাম না হচ্ছে যে টেবিল সম্পর্কে একটা পুরো টিউটোরিয়ালই বানানো যায়, তো আমি টেবিল সম্পর্কে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো হচ্ছে এখানে ডিজাইনের মধ্যে অনেক কিছুই কিন্তু রয়েছে এখানে। আবার লেআউটের মধ্যে হচ্ছে আপনি এখান থেকে ইরেজার, ড্র টেবিল, ডিলেট, তারপর হচ্ছে রিপিট হেড ট্যাক্স, এবার অনেক কিছু রয়েছে এখানে। আমরা এগুলো নিয়ে সম্পূর্ণ পরে জানার চেষ্টা করব। তো হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এরপর টেবিলের পরে কি রয়েছে। টেবিলের পরে রয়েছে হচ্ছে আপনার পিকচার। যে পিকচারে যদি আপনি ক্লিক করেন সরাসরি চলে যাবেন আপনি হচ্ছে আপনার ডেস্কটপের মধ্যে। সেখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, সে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি এখানে কিন্তু হচ্ছে ইনসার্ট করে নিতে পারেন। তো ধরুন যে হচ্ছে আমি একটা পিকচার ইনসার্ট করব, সেটা হচ্ছে এই পিকচারটা আমি এখানে ক্লিক করে ইনসার্ট করে দিলাম। পিকচারটি কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। তো হচ্ছে দেখুন পিকচারটি ইনসার্ট হয়ে গেছে। পিকচারটি হচ্ছে এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, ক্রপ করে নিতে পারেন। দেখুন এখানে ক্রপ রয়েছে, ক্রপে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ইচ্ছে মতো পিকচারটাকে এখান থেকে ক্রপ করে নিতে পারেন। এরপর রয়েছে হচ্ছে আপনার এখানে পিকচারের মধ্যে আরো অনেক কিছুই রয়েছে, দেখবো এক করে আমরা দেখবো। হচ্ছে পিকচারটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। এখন দেখুন আমি কিন্তু ড্রাগ করে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। এটার জন্য কি করতে হবে, আপনাকে প্রথম পিকচারটি সিলেক্ট করে নিয়ে এরপরে এখানে দেখতে পারেন ওয়ার্প টেক্সট নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে যাবেন স্কোয়ারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে এই দেখুন পিকচারটি যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছে মতো মুভ করে নিতে পারেন। এখানে পিকচার থেকে ছোট বড় করে নিতে পারবেন। এরপর আছে পিকচার স্টাইল। এখান থেকে পিকচার স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেরকম এই ধরুন হচ্ছে পিকচারের স্টাইলটি কিন্তু হয়ে গেল, বৃত্তর মধ্যে ঢুকে পড়লো এটি। তো এখান থেকে আপনার পিকচারের স্টাইলগুলো পরিবর্তন করে নিতে পারেন। এরপর হচ্ছে পিকচার বর্ডার। এখান থেকে পিকচারের বর্ডারটি চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা মতো, কালার দিয়ে হচ্ছে আপনার পিকচারের বর্ডারটি চেঞ্জ করতে পারেন। এর হচ্ছে পিকচারের মধ্যে ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন রকমের ইফেক্ট থাকে, শ্যাডো, অনেক রকমের গুলো ইফেক্ট থাকে না। আমরা যখন হচ্ছে নর্মালি পিকচারগুলো এডিট করতে চাই যে কোনো পিকচার এডিটর দিয়ে, তখন যে আমরা হচ্ছে ইফেক্টগুলো ব্যবহার করি সেই ইফেক্টগুলো কিন্তু আমরা এখান থেকেও দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে পিকচার লেআউট। পিকচার লেআউটগুলোতে দেখতে পারতেছেন যে পিকচার লেআউটগুলো কোথায় কোথায় পিকচারগুলো আপনার থাকবে। পিকচারের মধ্যে আপনি টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, সেগুলো আপনি এখান থেকে পিকচার লেআউট থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে পজিশন, আপনি পিকচারটা কোথায় রাখতে চান। দেখুন এখানে আপনি দেখতে পারতেছেন পিকচারটা কিন্তু হচ্ছে এই যে লেফট থেকে শুরু হবে, অর্থাৎ হচ্ছে পিকচারটা আপনার লেফটে চলে যাবে, এরপর হচ্ছে সেন্টারে, এরপর হচ্ছে রাইটে, এরকম করে আপনি কিন্তু ক্লিক করে দিতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে মিডল পেজের সেন্টারে চলে আসবে। তো এই মূলত হচ্ছে পেজের পজিশন, অর্থাৎ পিকচারের পজিশনটি এরকম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা হচ্ছে অনেক সময় কি করি, পিকচার এডিটর দিয়ে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আপনি এখান থেকে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর দেখতে পারতেছেন যে হচ্ছে আপনার চাচ্ছেন না যে আপনি এখানে কিন্তু অনেক কিছুই সিলেক্ট হয়ে গেছে, যেমন এই হাতের আঙ্গুলটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো সেটা আপনি কিভাবে রিমুভ করবেন সেটার জন্য দেখুন এই দেখুন মার্ক এরিয়া টু রিমুভ, এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আপনার একটা পেইন টুল অটোমেটিকলি এনেবল হয়ে গেছে। আপনি সেই পেইন টুলটির মাধ্যমে কিন্তু এখানে ক্লিক করে করে সেগুলো হচ্ছে মুছে দিতে পারেন, এবং হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে সেগুলো মুছে দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে হয়ে গেল, এবং হচ্ছে আমি লিখি কিপ চেঞ্জ, তাহলে দেখুন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সেখানে আপনি আপনার এই পিকচার না যে কোনো পিকচার হচ্ছে আপনি করতে পারেন। এখানে এই পিকচারের মধ্যে পিকচারের মধ্যে যে ফরম্যাটগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে অ্যাডোবি ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে হয় না, আপনি ওয়ার্ড দিয়েই চাইলেই হচ্ছে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। তো ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টের পরবর্তী অপশন হচ্ছে অনলাইন পিকচার। তো বলে দিয়েছি, তো অনলাইন পিকচারের মাধ্যমে আপনি এখানে ক্লিক করে আপনি এখানে আপনার পিকচারের জন্য যে হচ্ছে লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো এখানে কিন্তু কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে কিন্তু আপনি করতে পারেন। এরপর যেখানে এখানে ওয়ান ড্রাইভ পার্সোনাল বিং ইমেজ সার্চ, এখানে বিং এর ইমেজগুলো সার্চ করে কিন্তু আপনি এখানে এগুলা দিয়ে দিতে পারেন। তো এগুলোর প্রয়োজন নেই, এগুলা তো আমরা দরকার হয় না অবশ্য। এরপর আমরা চলে যাবো হচ্ছে শেপসে। এবার এখানে আমরা বিভিন্ন রকমের শেপস নিয়ে কাজগুলো করতে পারবো। ধরুন যে হচ্ছে আমি একটা শেপস নিয়ে কাজ করতেছি, হচ্ছে
সার্কেলটি নিয়ে কাজ করব। সার্কেলটা আমি প্রথমে সিলেক্ট করে নিয়ে এখানে প্লাস চিহ্নটি অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। এখানে আমি যদি ক্লিক করি দেখুন সেন্টারটি চলে আসছে এবং এখান থেকে কিন্তু আপনি হচ্ছে এই শেপসের বিভিন্ন রকমের কাজগুলো করতে পারেন। যেমন হচ্ছে শেপ ফিল, শেপটা আপনি কিরকম ফিল করতে চান, ফিল অর্থাৎ হচ্ছে কিরকম কালার করতে চান। এখানে আমি ধরুন যে হচ্ছে নো ফিল দিচ্ছি। আর এরপর হচ্ছে শেপের আউটলাইনটা চেঞ্জ করে দিতে পারেন, শেপ আউটলাইনটি থেকে নো আউটলাইন দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে চাচ্ছেন যে আপনার শেপের মধ্যে হচ্ছে টেক্সট অ্যাড করতে, তো অনেক সময় আমার টেক্সট অ্যাড করার প্রয়োজন হতে পারে। সেখানে কি করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখবো অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করি কিন্তু আমরা হচ্ছে সেখানে শেপের মধ্যে টেক্সট অ্যাড করতে পারবো। তো শেপের মধ্যে আমি কি করবো, রাইট বাটনটি ক্লিক করবো। এরপর দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে ক্লিক যদি করেন আপনি, সেখান থেকে কিন্তু আপনি চাইলে টেক্সট অ্যাড করে নিতে পারেন। তো এখানে শেপসের মধ্যে অনেক রকমের ফর্মেটই রয়েছে, সেগুলো আপনি ইচ্ছে মতো আপনি দেখে নিতে পারেন। তো আমি দেখাতে চাচ্ছি না, এখান থেকে আপনি চার্ট সিলেক্ট করে দিতে পারেন। দেখুন আমি যদি ওকে করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু চার্টটি চলে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের পরিসংখ্যানগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এই দেখুন চার্ট চলে আসছে। এখানে আপনি চার্টের মধ্যে এখানে দেখুন চার্টগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এগুলো হচ্ছে অনেক প্রো লেভেলের কাজ। এগুলো হচ্ছে আপনি চাইলেই এখান থেকে নিজে নিজেও শিখে নিতে পারেন, অথবা যদি আমি শেখাতে চাই তাহলে টিউটোরিয়াল অনেক 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 বড় হয়ে যাবে, আপনার বিরক্ত হয়ে যাবেন। তো আমি এগুলো শেখাতে চাচ্ছি না। এরপরে আসতেছে হচ্ছে আপনার চার্টের পরে স্ক্রিনশট তো দেখালামই, এগুলোর প্রয়োজন নেই। তো হচ্ছে এরপরে আমরা কি দেখবো, হাইপার লিঙ্ক, মানে হচ্ছে কোনো লিঙ্ক আপনি এখানে দিতে চান। তো হচ্ছে ধরুন আমি একটা জিনিস লিখবো, ধরুন যে হচ্ছে এখানে লিখবো ক্যামতাসিয়া লিখলাম। এখন এই ক্যামতাসিয়াটার মধ্যে হচ্ছে আমি একটা লিঙ্ক অ্যাড করতে চাই, যাতে ক্যামতাসিয়ার মধ্যে কেউ ক্লিক করলে সরাসরি এই লিঙ্কের মধ্যে চলে যায়। তো আমি ক্যামতাসিয়াটাকে সিলেক্ট করে নেবো, তারপর হচ্ছে হাইপার লিঙ্কে যাবো। যাওয়ার পরে হচ্ছে ধরুন আমি ক্যামতাসিয়া স্টুডিওতে গেলাম। এখান থেকে হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও দেখুন আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি ক্যামতাসিয়াটি কিন্তু এখন কি হয়েছে, নীল কালারের হয়ে গেছে। এখান থেকে যদি কেউ ক্যামতাসিয়ার মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি সেই ক্যামতাসিয়া সেই লিঙ্কের মধ্যে চলে যাবে। এই তো মূলত হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। এরপর হচ্ছে আপনার কমেন্ট, হেডার, ফুটার, এগুলো সম্পর্কে তো আপনারা জানেনই যে হচ্ছে হেডার ফুটার, বিভিন্ন রকমের হেডার ফুটার। দেখুন আমি যদি এই পেজের হেডারটা নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এখানে হেডারের মধ্যে ক্লিক করব, ক্লিক করার মধ্যে এখানে ক্লিক করব। এখানে কিন্তু দেখুন হেডারটি সিলেক্ট হয়ে গেছে। এখানে হেডারের মধ্যে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আমরা বিভিন্ন রকমের বইগুলো বা টেক্সট বুকগুলোর মধ্যে দেখি যে উপরে লেখা থাকে যে হচ্ছে আমার বাংলা বই বা বিভিন্ন রকমের লেখাগুলো লেখা থাকে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে করে নিতে পারেন। তো এই ছিল মূলত হচ্ছে হেডার। ফুটার সম্পর্কে তো একই জানেন, একইভাবে হচ্ছে ফুটার। এই যে ফুটার সিলেক্ট হয়ে গেল। এখানে হচ্ছে আপনারা চাইলে বইয়ের নাম বা হচ্ছে লেখকের নাম, অনেক সময় পেজ নাম্বার দেওয়া হয়ে থাকে, তো পেজ নাম্বার অন্যভাবে সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে এই যে পেজ নাম্বার, যে আমরা চলে যাবো ইনসার্টের মধ্যে থেকে পেজ নাম্বার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন পেজ নাম্বার দিলে এখান থেকে সিলেক্ট করে দিলে পেজ নাম্বারটি কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার টেক্সট বুক। তো এগুলো তো জানেনই হচ্ছে টেক্সট বুকের বিভিন্ন রকমের টাইপগুলো এখান থেকে আপনি নিতে পারেন, কি রকমের টেক্সট বুকের টাইপগুলো হবে এটা। আর হচ্ছে এরপর আমরা দেখবো কি ওয়াটার। তো ওয়াটার ধরুন যে হচ্ছে আপনি বিভিন্ন রকমের স্টাইলে লেখা লিখবেন, তো এটা একটা 3D স্টাইল। তো এখান থেকে আপনি 3D ইফেক্ট কিন্তু যোগ করে নিতে পারেন। তো এখানে মাউস পয়েন্টার রেখে বাস ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আপনি লিখবেন যে হচ্ছে ধরুন আপনার যেটা কাঙ্ক্ষিত, যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটা লিখে জাস্ট এন্টার করে দিবেন। তাহলে দেখুন কিন্তু এখানে বাংলাদেশ লেখাটি হচ্ছে 3D ইফেক্টে আসছে। এখান থেকে আপনি এটাকে চাইলে ছোট বড় করে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এরপর হচ্ছে ড্রপ ক্যাপ নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। তো হচ্ছে ড্রপ ক্যাপ নিয়ে কথা বলার আগে অবশ্যই হচ্ছে আমাদেরকে একটি প্রথমে যে কোনো ধরুন যে হচ্ছে টেক্সট লিখে নিতে হবে। তো হচ্ছে আমি টেক্সট লিখে নিচ্ছি প্রথমে। ধরুন যে হচ্ছে আমি যে কোনো একটা টেক্সট লিখে নিলাম, এখানে থেকে যে কোনো টেক্সট, মানে উড়াধুরা টেক্সট যাকে বলে। তো হচ্ছে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে হচ্ছে আমরা ধরুন যাচ্ছে যেটাকে ড্রপ ক্যাপ করতে চাই, ধরুন আমি ইউ লেখাটিকে এখানে বড় করব। তো সেই লেখাটিকে বড় করার জন্য প্রথমে ইউ লেখাটিকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে ড্রপ ক্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন রকমের ড্রপ ক্যাপ আসবে, কতটি লাইন আপনি ড্রপ ক্যাপ করতে চান। এরপর হচ্ছে ড্রপ ক্যাপ অপশনের মাধ্যমে কিন্তু এখানে আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি কাস্টম নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। ধরুন আমি দেখানোর জন্য যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন ইউ লেখাটি কিন্তু বড় হয়ে গেছে। এখান থেকে চাইলে ইউ লেখাটিকে একটু আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো দেখুন ইউ লেখাটি বড় হয়ে গেছে। আমরা অনেক সময় সচরাচর দেখি যে প্যারাগ্রাফ বা হচ্ছে কোনো কিছু টেক্সটের শুরুতে এরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত ড্রপ ক্যাপের কাজ, ঠিক আছে। এই ছিল মূলত হচ্ছে ইনসার্টের মধ্যে একটু সামান্য ধারণা। আর টেবিল সম্পর্কে তো আমি আবারও বলতেছি যে হচ্ছে টেবিল সম্পর্কে বেশি কিছু বলার দরকার নেই, কারণ টেবিলের অনেক কিছু রয়েছে টেবিলের। তো টেবিলগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করবো। টেবিল সম্পর্কে আমি আলাদা একটি টিউটোরিয়াল বানিয়ে নিয়ে আপনাদের জন্য দেবো। তো পরবর্তীতে দেখা হবে হচ্ছে আপনাদের সাথে ডিজাইন, পেজ লাউট, এই দুইটার মধ্যে। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আর অবশ্যই আরএস টিভিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে ভবিষ্যতে আপলোড করা আমার আপডেট ভিডিওগুলো মিস না করেন।